সকলকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরাও ভালোই রয়েছি। তো জানো তো, কাউকে না বিশ্বাস করা উচিত না লাইফে। তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে কিছু না কিছুভাবে একটু হলেও ধোঁকা দেবে। কেন বলছি, ব্লগটা দেখলেই বুঝতে পারবে। সেটা তোমার যে কোনো তাকে অনেক দিন ধরে চেনো বা অল্প দিনের চেনা হোক, মানে তুমি কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করলেই ব্যাস, মানে এক্সপেকটেশন রেখে কারোর সাথে ব্রেকফাস্ট কচুরি আর আলুর তরকারি। এটা দোকান থেকে বাবা কিনে এনেছে। আমাদের ওয়াশিং মেশিন 1 বছরও হয়নি, 1 মাস ঠিকঠাক চলেছে। তারপর থেকেই সমস্যা, একটাই সমস্যা, সেটা হচ্ছে বারবার ট্যাপ দেখায়, মানে জলের সমস্যা। যখন কিনেছিলাম মানে ক্রোমা থেকে, আমি খুব প্রশংসা করেছিলাম ক্রোমার, যে ওদের সার্ভিস ভালো, এমনি ভালো, বাট যেটা হয় যে যখনই সার্ভিসে আসে তখনই কোনো না কোনো প্রোডাক্ট বিক্রির একটা চেষ্টা আর কি, এইটা কিনুন তাহলে সমস্যাটা মিটে যাবে। তো এখন 2 দিন আগে একজন এসেছিলেন, উনি আমাদের বাটানগরেই থাকেন। উনি বলছেন যে এই মেশিন যেখানে থাকবে তার উপরে ট্যাঙ্কি 20 ফিট উপরে থাকতে হবে। তো বাবা হিসাব করে দেখা গেল যে দোতলা বাড়ির হাইটে থাকলে পরে সম্ভব। তো আমাদের তো দোতলা বাড়ি নয়, তো সেই কারণে এখন আবার জলের কোনো ব্যবস্থা করতে হবে, কীভাবে হবে। এখন অনেক দিন হয়ে গেছে মেশিন ইউজ করা হয় না। মাঝখানে একদিন চালিয়েছিলাম, উনি দেখে যাওয়ার পরে, তারপরে সেই ট্যাপই হয়ে যাচ্ছে। মাকে সেই হাতেই কাপড় জামা কাচতে হচ্ছে। তো সেজন্য মানে এই আমার এক বন্ধুর বাড়িতে আমি দেখেছিলাম যে ওরা এই আইএফবির সব অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। তো বাট আইএফবি যে এত প্রবলেম বলবো না, মানে যদি ডেমনস্ট্রেশন করতো যে এইগুলো থাকতে হবে, তাহলে আইএফবিটা কিনতাম না, অন্য কোনো মেশিন যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চলতো। এই হচ্ছে ব্যাপার। মানে এটা সব দোকানেরই একই প্রবলেম, সেটা হচ্ছে গোছানোর জন্য ব্যস্ত। আরে কাস্টমারের প্রয়োজন, কাস্টমারকে ভালোভাবে তার কথাটা শুনবে, তারপরে সেটা বর্ণনা করবে যে এই মেশিনটা আপনার জন্য ভালো হবে, বাট কে কার কথা শুনবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আমাদের এই প্রবলেম চলছে। আজকে সকালবেলা প্লাম্বার এসেছিল। এখন প্লাম্বারের এই লাইনের পিছনে এখন এক ধাক্কা চলবে। কত টাকা খরচা হবে কোনো একটা হিসাব দিয়েছে, যদিও বেশ 1 হাত লম্বা খরচা। মানে খরচাটা, এটা তো ফালতু খরচা, এটা না, এটা এক্সট্রা খরচা। তারপরে যখন ধরো মেশিন 2-3 বার সার্ভিসিংয়ে এসেছিলো, তখন এটা কিনুন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। মানে কোনো না কোনো প্রোডাক্ট গছানোর চেষ্টা, তাহলে এটা কি সার্ভিসিং করে কে জানে বাবা, খুব ইরিটেটিং। তো এটা বোধহয় সব, কিন্তু আমাদের এই যে খোসলা থেকে জিনিস কিনেছি, এইগুলো কিন্তু আমরা ফেস করিনি, সত্যি কথা। আমাদের টিভি, তারপরে ফ্রিজটা রায়পুর থেকে কিনেছিলাম, বাট আমাদের কিন্তু এইসব প্রবলেম আমরা ফেস করিনি। কলকাতায় কিনতে গেছি, ঠাস করে একটা চট দিয়ে দিয়েছে একেবারে। আচ্ছা, হ্যাঁ, যেটা ভালো বুঝবে সেটাই করো গো। কারণ এই মেশিন মাঝে সবসময় জলের জন্যই মেশিনটা বন্ধ হয়ে যায়। এমনি কোনো সমস্যা নেই, মানে কোম্পানি থেকে লোক বলছে এসে, কিন্তু বলেছে কি বলতো, যে এই মেশিনের উপরে বলে যে কত ফুট বলেছিল বাবা? 8 ফুট, 10 ফুট হয়, 12 ফুট হয়, 13 ফুট হয়, 20 ফুট বলছে। 20 ফুট, 20 ফুট।
জলের প্রেশার আছে, কিন্তু এখানে কেন এটা হচ্ছে? জলের প্রেশার আছে কি কি বলো, যে থেকে প্রেশার নেই? বন্ধ করবে। আমরা এত বাড়িতে কাজ করি, আমরা জানি না? জলের প্রেশার নেই? বলছে জলের জন্যই নাকি হ্যাঁ, হচ্ছে। ও জলের জন্য বলছে যে এটা এটা তো প্রেশার ভালোই আছে, প্রেশার নেই কে বলেছে? জলের প্রেশার নেই? তুই তো ওরাই বলছে। তুমি তুমি দেখো না, আমি তো ওই জন্যই তো খুললাম, যে অনেক সময় ময়লা ফয়লা আটকে ফটকে থাকে, তুমি যে যে ঠিক আছে হয়ে যায়, কিন্তু জলে প্রেশার নেই বলছে। তারপরে রিসেন্ট ট্যাঙ্কিও পরিষ্কার হয়েছে জানেন। আর একটু উঠবে মনে হয়। যেহেতু প্লাম্বার এসেছিল সেজন্য বাড়িতে লোকজন এসেছে বলে রান্না করতে দেরি হয়ে গেছে। তো এখন মা তাড়াতাড়ি করছে। আর এটা হচ্ছে কচুর শাক এখানে রান্না একটু হচ্ছে। উচ্ছে আর কুমড়ো ছিল, কুমড়োগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে উচ্ছে কুমড়ো ভাজাই করব। আর এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি করেছি। সে ফুল পাওয়া গেছে, আর সাথে তো ফুল রয়েছে, গাঁদা ফুল। তো ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর সাথে ভোগ নিবেদনও হয়ে গেছে। আজকের ভোগে রয়েছে বাতাসা আর খেজুর। তো আজকে রান্না করেছি ভাত, আজকে আর কোনো সেদ্ধ দিইনি, কারণ এখানে এই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর এখানে এই যে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক, আর কালকের একটু পেঁপে ছিল খাওয়া হয়নি, সেই জন্য রয়ে গেছে বলে এই জন্য পেঁপের ঝোল। আর এখানে করেছি চাল কুমড়োর তরকারি। এটা প্লেনই করেছি, এমনি কালো জিরা ফোড়ন দিয়ে যেরকম হয় সেরকমই করেছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।